মাই নেম ইজ নি। আর এখন আপনি দেখছেন আপনাদের চ্যানেল দ্য আপডেট কিড। আর কিছুদিন আগে সিআইএসএফ জওয়ান কুলবিন্দর কর আর কাঙ্গানার যে পোস্টটা আপনারা সবাই দেখেছেন, আমরা সবাই যেটা দেখেছি যে কাঙ্গানাকে চর মেরেছে, এটা যে একটা বিশাল বড় কনস্পিরেসি থিওরি আর বিশাল বড় গেম, সেটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তবে আমরা যেটা দেখছি সেটা আসলে সেই ঘটনাটা সেরকম না, এটা পিছনে অনেক বড় একটা খেলা আছে, সেটাই আমি আপনাদের এখন বলতে চলেছি। কুলবিন্দর কর 2021 সাল থেকে ওই চণ্ডীগড় এয়ারপোর্টে ডিউটি, আর 2021 থেকে 2024 অবধি 15 বার কঙ্গনা তার বাড়ি যাওয়া আসা করেছে। তার বাড়ি হিমাচলে। তখন কেন এটা করেনি, এখন কেন করল? ও যখন দেখছে যে অমৃতপাল সিং, বীরেন সিং এর ছেলে, এরা সবাই জিতে গেছে, তাহলে ও এমন কিছু একটা প্ল্যান করেছে যেই কারণে ও সবার সাথে সবার সামনে চলে আসে। অমৃতপাল সিং আমরা সবাই জানি যে একজন হচ্ছে খালিস্তানি টেরোরিস্ট, আর বীরেন সিং এর ছেলে যে আমাদের জিতে গেছে, বীরেন সিং এর ছেলে হচ্ছে বীরেন সিং, যে কিনা ইন্দিরা গান্ধীকে, বুঝতে পেরেছেন তো? সো ওটাই। দেন আমিও হয়ে যাবো হিরোইন, তখন আমাকে আর তখন কে আটকায়? সো ওটা ভেবেই ও এত বড় স্টেপটা নিয়েছে। আপনারা একটুখানি ভাবুন, ভারতে গভর্নমেন্ট জবসের জন্য মানুষ তর পায়, তাও আবার সেন্ট্রালের। কত খাটাখাটনির পর ও চাকরিটা পেয়েছে, একটুখানি ভাবুন। প্লাস ওর দুটো বাচ্চা আছে, ওর হাজবেন্ড ওই সেম এয়ারপোর্টেই ডিউটি। গভর্নমেন্ট জবটাকে বিপদে ফেলে ও কেন চড় মেরেছিল? তার কারণ কাঙ্গানা কিছু বছর আগে টুইট করেছিল, সেই কারণে ও তাকে চড় মারে। আপনাদের মনে হয় এটা বিশাল বড় একটা গেম, জবটা থেকে সাসপেন্ড করে দেবে, সবাই এটাই বলছে। আরে আপনারা কি জানেন ও করেছে এই কারণটার জন্য? দেন কুলবিন্দর কর কি করবে জানেন? ভিকটিম কার্ড প্লে করবে। তার কারণ কি, কেন জানেন? তার কারণ হচ্ছে ও তো করবেই, প্লাস ওর ভাইও বলবে আমার বোনের সাথে এরকম অত্যাচার হয়েছে, এই হয়েছে সেই হয়েছে। দেন ও ভিকটিম কার্ড প্লে করবে, প্লাস ওর ভাইও ভিকটিম কার্ড প্লে করবে। আর ওকে নেক্সট যে আমাদের নেক্সট যে ভোটের ইলেকশনটা আছে সেখানে ওকে দাঁড় করাবে। ও এই যে এত সব ঘটনাটা যে এত বড় যে ঘটনাটা ঘটিয়েছে, ও মেনলি ওর একটাই মোটিভ, সেটা হচ্ছে ভোটে দাঁড়াবার জন্য। আর ওর ভাইয়ের নাম হচ্ছে শের সিং মানিওয়াল। শের সিং মানিওয়াল হচ্ছে পাঞ্জাবের একজন বিশাল বড় নেতা, কৃষক নেতা। আর ওই কৃষক নেতার বোনই হচ্ছে কুলবিন্দর কর, বুঝলেন? এই কারণ এখানে বড় খেলাটা হচ্ছে ও ভোটে দাঁড়াবার জন্যই আর ক্যামেরার লাইমলাইটে আসার জন্য এই জিনিসটা করেছে। যেসব লোক সেলিব্রেট করছে তারা এখানে একটা কথাই বলতে চাই, কাঙ্গানা তো তাও মেম্বার অফ পার্লামেন্ট। কাঙ্গানার সাথে এরকমটা হতে পেরেছে মানে যে কারোর সাথেই হতে পারে। তো ভাইলেন্স সবকিছুর অ্যান্সার হতে পারে না। দেন বলিউডের সিঙ্গার বিশাল দাদলানি, তার ব্যাপারটাও আমরা সবাই শুনেছি। সে তাকে সাপোর্ট করেছে এবং সে বলেছে যে আমি কুলবিন্দর করকে চাকরি দিতে চাই। তো এটা নিয়ে সবাই মানে সাপোর্ট করেছে। বিশাল দাদলানিকে বলছি, আপনার মনে হয় কুলবিন্দর কর আপনার 2 টাকা চাকরির জন্য বসে আছে? যদি এটা মনে করে থাকেন তাহলে আপনি ভুলে যান, কারণ উনি ভোটে দাঁড়াবার জন্য এসব করেছে। আর আপনি যে বলছেন আপনি চাকরি দেবেন, কি চাকরি দেবেন? সে তো প্রাইভেট চাকরি দেবে। কত টাকার চাকরি দেবে? 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 1 লাখ এই তো চাকরি দেবেন। কি চাকরি দেবেন? সেন্ট্রালের চাকরি দেবেন? সরকারি চাকরি? একদমই না, প্রাইভেট চাকরি দেবেন। সরকারি চাকরি তো দিতে পারবেন না, দেবেন তো প্রাইভেট চাকরি। আর আপনার মনে হয় এই 2 টাকার চাকরির জন্য কুলবিন্দর কর আপনার আগে পিছনে ঘুরবে বলিউডে গিয়ে? এসব বলিউডের মানে সেলিব্রিটিগুলো না ব্রেনে একটু সমস্যা আছে। সবচেয়ে বড় কথা, এদের সাধারণ মানুষের থেকে এক্সট্রা কিছু ট্যালেন্ট আছে, যেই কারণে এরা ফেমাস হয়ে যায়। এরপরে মিডিয়াতে, টিভি চ্যানেলে যেখানে খুশি এদেরকে দেখা যায়। আর সাধারণ মানুষরা এদেরকে ভগবান মনে করে। আর সাধারণ মানুষরা মানে এদেরকে নিয়ে প্রচন্ড নাচানাচিও করে।
আর এরা সত্যি বলতে সাধারণ মানুষকে পুরো বোকা বানায়। আর এই সাধারণ মানুষকে ইউটিলাইজ করেই এরা দেখবেন পরে নেতা হওয়ার জন্য কাজে লাগাবে। আমি তোমাদের ফ্যাক্ট বলছি, যত সেলিব্রিটি আছে যারা কিনা নেতা হয়ে গেছে বা নেতা হওয়ার জন্য লড়ছে, তারা সাধারণ মানুষ বা কৃষক, এদের প্রতি 2 টাকারও সহানুভূতি নেই, 2 টাকারও সহানুভূতি। আমি তোমাদের ফ্যাক্ট বলছি এবং সত্যিটা বলছি। যত সেলিব্রিটি আছে যারা দেখবেন ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সাকসেস পায়নি, কিন্তু তার ফ্যান ফলোইং আছে, তো তারা কি করে, ঠিক আছে এখান থেকে তো কিছু হয়নি, ওখান থেকে মানে নেতা হয়ে যদি কিছু কাজে লাগানো যায়। যত সেলিব্রিটি আছে তারা সবাই এইসবই করে। তারা পলিটিক্যাল দিক থেকে এরা সাকসেস হওয়ার চেষ্টা করে, আর এদের ফ্যান ফলোইং গুলোকে তখন ওই মুহূর্তে কাজে লাগায়, আর তাদের ফ্যানদের বোকা বানায়। এটা তো ঠিক না, পুরো ফ্যানদের বোকা বানায়। আর ওখান থেকে সাকসেস করার চেষ্টাটা কেন করে, তার কারণ ওখানে পাওয়ার আছে, টাকাও আছে, সম্মানও আছে, সব কিছু আছে। তো এই কারণেই এসব করে বেড়াতে। আপনি কাঙ্গানাকে দেখুন, আপনার কি মনে হয় কাঙ্গানা কেন পলিটিক্সে এসেছে বা ফ্যান ফলোইংয়ে, সেও তো তার ফ্যান ফলোইংকে কাজে লাগিয়েছে। কাঙ্গানা কি মান্ডিতে চাকরি দিয়েছে, মান্ডির লোককে কারখানা তৈরি করেছে, 50,000 লোককে চাকরি দিয়েছে? একদমই না। সিরিয়াস স্টার, সেও ফ্যান ফলোইংদের কাজে লাগিয়েছে। এটাই করে সাধারণ মানে সব সেলিব্রিটিরা এই করে, কারণ গভর্নমেন্ট বেনিফিট সবারই চাই। আরে টাকা পাওয়ার কার না ভালো লাগে, সো ব্যাপারটা ওরকমই। এবার এই যে আপনি দেখুন, যেই সব সেলিব্রিটিদের দেখবেন ক্যারিয়ার পুরো শেষ হয়ে গেছে, তারা দেখবেন হঠাৎ করে ইনস্টাগ্রামে বা ইউটিউবে বা ফেসবুকে হঠাৎ করে দেখবেন, রিসেন্ট একটা ঘটনা হয়েছে, যেটা দেখবেন অল আইস ইন রাফা এরকম বলে স্ট্যাটাস লিখে, এবং মানে নিয়ে প্রত্যেকটা মানুষ ভাবছে ও কি দিলদার, তাই না? এগুলো সব ভুল, ঠিক আছে, সব মিথ্যা। কারণ এদের ভালো করে খেয়াল করে দেখবেন যেসব মানে সেলিব্রিটিরা যারা কিনা এখন কোনো মুভি করছে বা কিছু করছে, তারা একটা জায়গায় স্ট্যান্ড করে আছে, তো ওই কারণে তাদের এইসব করার টাইম নেই। কারা করে দেখবেন যারা ফ্লপ, যাদের মানে বই ফ্লপ হয়েছে, যাদের কোনো মানে আর কোনো আপকামিং কোনো মুভি আসছে না, ঠিক আছে, খেতে তো টাকা লাগবে, সব কিছু করতে টাকা লাগে, তো তাদের কাছেও টাকা আসে যে আপনারা এইরকম একটা স্ট্যাটাস দিয়ে দিন আর এত টাকা আপনাদের দেওয়া হবে। তো তারা আবার ওইসবই করে যাতে আবার নতুন করে মানুষ আমাদেরকে আবার চেনে জানে, ঠিক আছে, তারা এইসবই করে। আর আমি আপনাদের গ্যারান্টি সহ বলতে পারি, আপনি যদি মেয়াদ যদি তাদের হাতে ধরে যদি দেন, আর যদি বলেন ভাই রাফা খুঁজে বার কর, আমি গ্যারান্টি সহ বলতে পারি রাফা খুঁজে পাবেন না। 3 পুরুষের জন্ম কেটে যাবে, তাও রাফা খুঁজে পাবেন না। সোশ্যাল মিডিয়াতে দেখবেন প্রচুর ইউটিউবার আছে যারা কিনা দেখবেন সরকারকে পলিটিক্স সম্বন্ধে দেখবেন জ্ঞান আলোচনা করছে, জ্ঞান দিচ্ছে, বাট যারা যারা দেখছে তারা ভাবছেন ওয়াও দারুণ নিয়ে মানে খুব ভালো ভিডিও বানায়, এই সেই জানা তেনা কত কিছু, ঠিক আছে। যদি দেখেন যে কোনো ইউটিউবার প্রত্যেকটা দিন এসে রোজ সরকারকে গালি দিচ্ছে, ঠিক আছে, আর যারা কিনা ওর ভিউয়ার্স 10-15 মিলিয়ন ভিউয়ার্স যারা কিনা দেখছে, তারা কিন্তু ওর অরিজিনাল ভিউয়ার্স না। আমি আপনাদের একদম মানে সত্যি ঘটনা বলছি, তারা ওর অরিজিনাল ভিউয়ার্সই না। তার যে 10-15 মিলিয়ন অডিয়েন্স আছে, সেই ইউটিউবারের কাছে ওই 10-15 মিলিয়ন ভিউয়ারের জিরো ভ্যালু, কোনো ভ্যালুই নেই তার কাছে। তার অরিজিনাল ভিউয়ার্স হচ্ছে অন্য কোনো পলিটিক্যাল পার্টি, যাকে রোজ মেসেজ দিচ্ছে যে আমি রোজ সরকারকে গালি দিই, পয়সা পান, ধরিয়ে আমাকে নেতা হওয়ার জন্য পাঠাও, ঠিক আছে, আমি তোমার সবচেয়ে বড় লয়াল। খেলাটা হচ্ছে এইখানে, আসল খেলাটা। এটা হচ্ছে পুরোপুরি পলিটিক্যাল একটা গেম, আর এটা পলিটিক্সে আসা নতুন একটা ওয়ে। এটা যত তাড়াতাড়ি আপনারা বুঝতে পারবেন তত তাড়াতাড়ি মঙ্গল। তাহলে এখন বাই, আবার আপনার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজটাকে ফলো করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পাশে থাকবেন। বাই।